কুষ্টিয়া খোকসা উপজেলার রাস্তার ধারে বাড়ির আঙ্গিনায় কিংবা ফসলের মাঠে ব্যাপক হারে জন্মাচ্ছে পান্থেনিয়াম নামক ক্ষতিকারক এক আগাছা। দেখতে অনেকটা গাজর গাছের মতো, যার উচ্চতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। এক একটি গাছ 20 থেকে 25,000 বীজের জন্ম দেয়, যার ফলে দ্রুতই ছড়িয়ে পড়ে। ঝাঁকড়া গাছগুলোর সাদা ফুল খুবই বিষাক্ত। এর ফুল মানুষ ও গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতিকর। এ গাছ নষ্ট করে ফসলের গুণগত মান ও উৎপাদনশীলতা। আমাদের দেশে যে গাছটা নতুন গাছ দেখা যাচ্ছে, এই গাছটা খুব বিষাক্ত গাছ। এই গাছে খুব গাও চুলকায়। এই গাছে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছে অনেক ফসলকে ক্ষতি করে দিচ্ছে। পার্থেনিয়াম গাছটি আগাছা গাছটি দ্বারা আমাদের ফসলি জমি, পশু পাখি, গবাদি পশু, মানুষ, এমনকি সব ধরনের জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। এই পার্থেনিয়াম গাছটি অবশ্যই সবাইকে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে আগামী জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য। সারা মাটি আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার পাশে প্রচুর পরিমাণে দেখা যায়। ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। এটা বিশাল ক্ষতিকর। এটা প্রচুর পরিমাণে গাছ উল্কায় এবং মানুষের ঘাস সৃষ্টি করে, গরু ছাগলের ক্ষতি করে। এই গাছ আমরা আগে কখনো দেখিনি। এই গাছ ধরলে পরে গাছ উল্কায়, আর এই গাছ সারা মাঠে ছেয়ে যাচ্ছে, পাটের খুব ক্ষতি করতেছে, গরু ছাগলের ক্ষতি করছে, প্লাস এর সঙ্গে মানুষের যারা মাঠে কাজ করে এদেরও ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। এরা এগুলো মনে করেন তুলা মতন হয়ে যায়, ফুটে যায়, তুলা মতন হয়ে ওড়ে। নাঙল দেওয়া হয়েছে, তারপরে মনে করেন জোন দিয়ে উঠায়া 2-3 বার নাঙল দিয়ে করে চাষ দিয়ে যে পটল লাগানো হয়েছিল, তারপরেও মনে করেন এরকম হয়েই যাচ্ছে। পাথেনিয়াম গাছটা বিভিন্ন রাস্তার ধারে কিংবা পতিত জায়গাতে এটাকে বেশি দেখা যায়। আর পাথেনিয়াম গাছটা বিশেষ ক্ষতি হলো এটা পানিকুলের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে মানুষের দেহে যদি এটা যায়, বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, বিভিন্ন জটিল রোগে সে আক্রান্ত হতে পারে। এই পাথেনিয়াম গাছ ধ্বংস করার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের কৃষক ভাই বোনদের নিয়মিতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। আর আমরা যেখানে দেখছি আমরা হলো সবসময় বলছি এটাকে উঠায় ফেলায় পুড়ায় ফেলতে, যাতে এখানে আর কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। বিশেষজ্ঞরা বলছেন, পান্থেনিয়াম ফুলের রেণু বাতাসে ছড়ালে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে, যা থেকে জন্ম নিতে পারে শ্বাসকষ্ট, চর্ম, অ্যালার্জি, এমনকি মরণঘাতক ব্যাধি, ক্যান্সারের মতো রোগ। বিষাক্ত গাছ, এর শরীরের যে নিঃসৃত রস, এইটা কোনো প্রাণী অথবা মানুষের নিঃশ্বাসের সাথে যদি শরীরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে সেই মানুষটা অসুস্থ হয়ে যেতে বাধ্য হয়। কেননা আমরা জানি যে গাছের রসে আমাদের অনেক অসুখ যেমন ভালো হয়, আবার গাছের রসের কারণে আমাদের অনেক সমস্যারও সৃষ্টি হয়। পার্থেনিয়াম গাছটা নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে দেখা যাবে এর সংস্পর্শে একটা শিশু অথবা মেয়েরা অথবা কোনো অসুস্থ লোক যদি একটু সময় ধরে এর সংস্পর্শে থাকে, এর কাছে থাকে, এর ভেতরে থাকে, তাহলে তার মৃত্যু ঝুঁকি থাকে। কারণ এই গাছের কারণে মানুষের নিঃশ্বাসের সমস্যা হয় সবার আগে, এবং আমাদের যে শ্বাস প্রশ্বাস যন্ত্রটা, এইটা মারাত্মক ব্যাহত হয় যদি এই গাছের কাছে আমরা থাকি। পান্থেনিয়াম গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করতে পারলেই বিষাক্ত আগাছা নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। পান্থেনিয়াম গাছের আয়ুকাল 3 থেকে 4 মাস। এর সাদা রঙের ফুল গোলাকার ও আঠালো হয়ে থাকে।